মুহতারাম হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুকরণ করব। উনি যেভাবে আমাদেরকে আমল করতে বলেছেন আমরা সেইভাবে আমল করব। কিন্তু বুঝতে হবে, আমি যাকে অনুকরণ করব তার প্রতি যদি আমার ভালোবাসা মোহাব্বত না থাকে, তার দেখানো পথে চলা আমার জন্য সম্ভব হবে না, ঠিক না? এই জন্য আমি যাকে অনুকরণ করব, যাকে আমি ভালোবাসি, যাকে মোহাব্বত করি, তার পথে এমনিতেই চলতে মন চায়। চিল্লা বলেন ঠিক না? মুহতারাম হাজরিন, তো আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি যদি স্বীকার করেন তাহলেও তিনি সম্মানিত, আপনি যদি স্বীকার না করেন তাহলেও তিনি কি সম্মানিত। সুতরাং আপনি যদি এটা স্বীকার করেন তাহলে আপনি সঠিকের উপর আছে, আর আপনি যদি ওনার গুণগান না করেন, আপনি যদি ওনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আপনি ভুলের মধ্যে আছেন। চিল্লা বলেন ঠিক কিনা? আর ভুল পথে থাইকা সবার সাপোর্ট পাওয়া কখনো সম্ভব হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য যারা নিজ দুনিয়াবি লাইনে জ্ঞান অর্জন করেছে তারাও এক ধরনের জ্ঞানী, আর যারা কোরআন হাদিস শিখেছে তারাও এক ধরনের জ্ঞানী। কিন্তু দুই জ্ঞানীর মধ্যে পার্থক্য আছে। এক জ্ঞানীর জ্ঞান চিরস্থায়ী, আরেক জ্ঞানীর জ্ঞান অস্থায়ী। অনেকে বুঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করলে আমার সম্মান বেড়ে যাবে। অনেকে জানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, উনার প্রশংসা করলে আমার ইজ্জত বেড়ে যাবে। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করে, কিন্তু এই প্রশংসাগুলো নিজের মন থেকে করে না। কি থেকে করে না? নিজের মন থেকে করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা যারা করবে তাদের মধ্যে দুইটা শ্রেণী থাকবে। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। এক, সে খাঁটি আশিক রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করলে সে কি হবে? খাঁটি আশিক রাসূল। নতবা সে হবে মুনাফিক। কি হবে? মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা কইরে সে খাঁটি আশিক রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা কইরে সে কি? খাঁটি মুনাফিক। বুঝতে হবে মুহতারাম হাজরিন, খাঁটি আশিক রাসূল কারা আর মুনাফিক কারা, এটা আমাদেরকে বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা যারা করবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ যারা মেনে নেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী যারা জীবন যাপন করবে তারাই খাঁটি আশিক রাসূল। আরেক দল ব্যক্তি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণগান গাইবে, কিন্তু মন থেকে তারা গুণগান গাইবে না। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা গাইবে, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করবে সিন্নি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য। কিন্তু রসুলের আদর্শের মধ্যে, রসুলের চরিত্রের মধ্যে যখন কোন নাস্তিক বেঈমান কালিমা লেপন করতে চাইবে, তখন এই সিন্নিখোর আর এই মিষ্টিখোররা সামনের দিকে অগ্রসর হবে না। ঠিক কিনা বলে? এই জন্য কি বুঝলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণগান দুই ধরনের ব্যক্তিরা গায়। কয় ধরনের ব্যক্তিরা গায়? দুই ধরনের ব্যক্তিরা গায়। এক ধরনের ব্যক্তিরা খাঁটি আশিক রাসূল, আরেক ধরনের ব্যক্তিরা কি? মুনাফিক। সুতরাং মুখে মুখে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের গুণগান গায়, মুখে মুখে যারা নবীজিকে সম্মান করে, কিন্তু রাসূলের দেওয়া সুন্নতকে তারা মানতে পারে না, রাসূলের দেওয়া টুপি তাদের ভালো লাগে না, রাসূলের দেওয়া লম্বা জামা যাদের ভালো লাগে না, রাসূলের দেওয়া এই পোশাক যাদের ভালো লাগে না, তারাই প্রকৃত মুনাফিক। চিল্লায় বলে ঠিক কিনা?
আমার বিবেক একরকম বলতেই পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বিবেক একরকম বলতে পারে, কিন্তু আমার বিবেকের সাথে যদি কোরআন এক না হয় তাহলে আমার বিবেককে আমি প্রাধান্য দেব নাকি কোরআনকে প্রাধান্য দেব? কোরআনকে প্রাধান্য দিতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা?